Engage. Jimmy. Got a back song. Hey. Counter sparring. Jump. Start. তাইকোন্ডো কোরিয়ান মার্শাল আর্ট এবং কমব্যাট স্পোর্টস হলো এটি। কোরিয়ান শব্দ তাই মানে পা দিয়ে আঘাত করা, আর কোন মানে হাত দিয়ে আঘাত করা, এবং ডো মানে শিল্প বা পথ। দূরদর্শন বাংলার স্পোর্টস বিভাগ চলে এসেছিল কলকাতার একটি ক্লাবে। আসুন দেখা যাক এই খেলার কিছু অংশবিশেষ। প্রথমেই আপনার থেকে জেনে নেব তাইকোন্ডো কি। তাইকোন্ডো একটা মার্শাল আর্ট, যেটা বাকি মার্শাল আর্ট হয় আমরা জানি, কারাটে, জুডো, হপকিডো, অপকিডো, সব মার্শাল আর্টের নিয়ে একটা ধর্ম থাকে। তাই উদ্দেশ্য থাকে বডি ফিটনেস অ্যান্ড সেলফ ডিফেন্স ফার্স্ট। বাট তাইকোন্ডো নট অনলি আ সেলফ ডিফেন্স টেকনিক, তাইকোন্ডো একটা অলিম্পিক গেম। আমাদের 1980 থেকে শুরু করে 2000 সাল অব্দি এটা অলিম্পিকের মধ্যে পারফর্ম করেছে, এখনও করছে। হেয়ং, পুমসে আর তেওল হল কিকিং, পাঞ্চিং এবং বক্সিং এর টেকনিক। তাইকোন্ডোতে যে পোশাক পরা হয় তার নাম ডোবক। তাইকোন্ডোর ব্ল্যাক ক্যাটাগরি, আপনার বেল্ট ক্যাটাগরি যদি বলতে হয়, আমরা শুরু করি একদম হোয়াইট বেল্ট দিয়ে, যেটা হচ্ছে নভিস, যেটা প্রথম শিখতে আসে, প্রাইমারি একটা। হোয়াইটের পরে আপনার আফটার 3 মান্থস হোয়াইট ইয়েলো হয়, আবার আফটার 3 মান্থস এরকম করে ইয়েলো হয়, এরকম করে 3 মান্থসের গ্যাপকে ইয়েলোর পরে আপনার গ্রিন, গ্রিন 1, গ্রিন 2, ব্লু, ব্লু 1, দেন রেড, রেড ব্ল্যাক, ব্ল্যাক ফাইনালি। এবার যদি ডিউরেশন বলেন, দেখুন এটা ডিপেন্ড করে যে শিখছে তার উপরে। যার বডি ফিটনেস ভালো, যে একটু অ্যাডভান্স, সে ভালো করতে পারে, তারা বেল্ট অনেক সময় স্কিপ করে যায়, যে আমি ইয়েলোর পরে গ্রিন দেবো না, আমি গ্রিন ব্লু দেবো। এটা তার ফিচার, তার অ্যাডভান্স, তার পসিবিলিটি। $1940 এবং 1950 সালের মধ্যে কোনো একজন কোরিয়ান মার্শাল আর্টিস্ট, যিনি ক্যারাটে এবং চাইনিজ মার্শাল আর্টে দক্ষ, তার হাত ধরেই সম্ভবত এই তাইকোন্ডোর জন্ম হয়। আচ্ছা, অন্য মার্শাল আর্টের থেকে তাইকোন্ডো কোথায় আলাদা, নাকি কি সামঞ্জস্য রয়েছে? মার্শাল আর্ট মানে সাধারণ মানুষ যেগুলো জানে যে সেলফ ডিফেন্স, নিজেকে বাঁচাও আর মারো। কিন্তু কথা হচ্ছে তাইকোন্ডো কেন আলাদা? কারণ তাইকোন্ডো হচ্ছে আমরা মার্শাল আর্ট যেটা অলিম্পিকে পারফর্ম করে। আপনি দেখবেন কারাটে আছে, হপকিডো আছে, আকিডো আছে, এদের থেকে এটা ফার ডিফারেন্ট। আর তাইকোন্ডো বৈজ্ঞানিকভাবে একদম সেফ একটা গেম। কারণ হচ্ছে কি, আমরা চেস্ট গার্ড, হেড গার্ড, তিত গার্ড, ইভেন নি গার্ড সব করেই খেলি। কারণ কি, যেটা আমরা চোট না লাগে, আমরা পারফর্মও করবো, বাট চোট লাগবে না।
2000 সালে তাইকোন্ডোকে অলিম্পিক্স গেমসে অন্তর্ভুক্ত করা হয়। 2018 সালে সাউথ কোরিয়ান গভর্নমেন্ট তাইকোন্ডোকে কোরিয়ার জাতীয় খেলা হিসেবে ঘোষণা করে। আচ্ছা, এই তাইকোন্ডোতে যে ফিটনেস লাগে সেই ফিটনেস দিয়ে অন্য খেলার জগতে সে কিভাবে সাহায্য পেতে পারে? আমি প্রথমে আপনাকে বলেছিলাম যে কোনো খেলার জন্য দরকার ফিটনেস, সেটা হচ্ছে মেইন। যেমন আমাদের কোর এরিয়া, শোল্ডার এরিয়া, পা, এইগুলো। যদি কেউ টাইকোন্ডো করতে করতে অন্য খেলার প্র্যাকটিস করতে যায়, সেটা নিশ্চয়ই করতে পারবে। এবং কোচ হিসেবে আমি যবে থেকে এদেরকে শিখিয়ে আসছি, এরা প্রত্যেক ভালো পারফর্মার, লাইক এসকে দাস। আর মেন হচ্ছে এরা খেলতে খেলতে অভিজ্ঞতা চলে আসে। তখন কি হয়, কোচ হয়ে আমি যে বাড়ি থেকে প্রম্প করি, একটা খেলা করতে হয় না, তারা খেলতে একটা এক্সপিরিয়েন্স চলে আসে। আমি কী করে কিটা মারবো, কোন কিকটা মারলে আমি হারতে পারি, আমি কোন কিক ডিফেন্স করবো, এটা করতে করতে আসে। এটা একটা ব্যাপারটা স্পন্টেনিয়াস নিয়ে থেকে আসবে, আর কিছুই না। মানে এর রুলসটা কি একটু যদি ডিটেইলে বলেন? যেমন আমাদের ক্যারাটেতে লোয়ার কিক বেশি মারা হয়, কিন্তু টাইকোন্ডোতে লোয়ার কিক কিছু নেই। টাইকোন্ডো যা মারা হবে সব মানে ওয়েস্টের ওপরে, কোমরে মারা হবে। আমি আগেই বলেছি এটা বিজ্ঞান একটা সেফটি গেম। যে জায়গায় আমার আবৃত আছে সে জায়গাতেই কিক মারতে হবে, তাহলে কি একটা ইম্প্যাক্ট সাউন্ডও পেলেন, দর্শকও শুনলেন, কিন্তু পয়েন্টও পেলেন, সে ইনজুরিও হলো না। এই হচ্ছে ফিচার। এই দলীয় কিংবা রাউন্ডার সিটটা যখন চেক গানে লাগছে, আমরা কত পয়েন্ট পাই এটা বলতে পারো? যার হাত থেকে বলেছি কত পয়েন্ট আপনি? 2 পয়েন্ট। ভেরি গুড। তাহলে আমরা টাইকোন্ডো WT রুলসে যখন আমরা ফাইট করি টুর্নামেন্টে, এমনি ডিস্ট্রিক্ট হোক, স্টেট হোক বা ন্যাশনাল বা যে চ্যাম্পিয়নশিপ হোক না কেন, সব সময় ট্রাম্প গার্ডে যখন রাউন্ড হাত কিক মিন তুলে কিক লাগে, ওটা 2 পয়েন্টস হয়। ওকে, এরপর উইকেট ফেসে। ওকে, জাম্প, গেট। ভেরি গুড। উইকেট যেটা আছে আমরা যখন ফেসে দেওয়া একটা অপোনেন্টকে মারি, কত পয়েন্ট কি বলতে একটা হাত তুলে দিই, খতম। জাম্প করে উইকেটটা ফেসে লাগে, 5 পয়েন্ট। বেল কিক যখন এটা কি আউটস্ট্যান্ডিং কিক আমাদের। ওকে, যখন বেল কিকটা গেট, বেল স্টপ। এই বেল কিকটা আমরা যখন ফেসে যখন মারি, এটা কি কোন কি আউটস্ট্যান্ডিং রিঅ্যাকশন না, হ্যাঁ কি না? আউটস্ট্যান্ডিং কিক। এই আউটস্ট্যান্ডিং কিক যখন আমরা টুর্নামেন্টে ডিস্ট্রিক্ট হোক, স্টেট হোক, ন্যাশনাল হোক, ইন্টারন্যাশনাল বা এশিয়ান গেমস হোক না কেন, আমরা 4 পয়েন্ট পাই। বেশ কেউ বলতে পারো? যারা বলতে একটু হাত তোলো প্লিজ। প্রথম 5 পয়েন্ট। ভেরি গুড। তাহলে আমরা 5 পয়েন্ট পাই। কেন? কারণ হচ্ছে যখন আমরা WT হচ্ছে অফিসার গেমস যখন খেলি, এই কিকটা যা ভিড়কে আমরা মারলাম, এটা হচ্ছে আউটস্ট্যান্ডিং কিক। কোন কি? আউটস্ট্যান্ডিং কিক। অলওয়েজ আউটস্ট্যান্ডিং কিক যখন পেছে লাগে, আমরা WT ওয়ার্ল্ড টাইকোন্ডো রুলসে আমরা এটি 5 পয়েন্ট পাই। ওকে, তাই তুমি ব্যাক কিক। ওকে, চল চলে চলি। ধরুন টাইকোন্ডো যেরকম করে আমরা এরিনায় ফাইট করি, তেমনি আমরা সেলফ ডিফেন্সও শেখাই। কিন্তু কথা হচ্ছে, একটা সেলফ ডিফেন্স যখন আমরা এরিনাতে করছি, তার থেকেও বড় ব্যাপার হচ্ছে আমরা ওটা রিয়েলে কতটা করতে পারছি। এর যে দরকার হচ্ছে সাহস। সাহস থাকলেই সেটা করতে পারবে। একটা ছেলে আর মেয়ের মধ্যে শক্তির বিস্তর তফাৎ। একটা মেয়ে যখন মনে করবে আমি ফাইট করবো, তখন সে তার সাহসটা কাজে লাগাতে পারে। যে কোনো খেলা মেন হচ্ছে আগে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল বোথ একটা কন্ডিশন থাকে। ভেরি গুড। কেউ বলতে WT রুলসে ব্যাক কিক যখন আমরা ট্রাম্প গার্ড মিন্স আর চেষ্টা লাগে 4 পয়েন্ট থাকে। যারা বলতে প্লিজ হাত তোলো। যখন WT অফিসিয়াল রুলসে যখন একটি প্লেয়ার যখন ব্যাক কিক, অনেক সময় রুলসে দেখা যায় ফাইট টাইকোন্ডো ফাইটে অনেক প্লেয়ার যখন ফাইট করে, যখন ব্যাক কিক করে না, ফেস যেটা হয় সেটা উল্টো দিক করে এই ব্যাক কিক মারে। ওকে, তখন ওই রুলসের সময় দেখা যায় তখন WT রুলসে 2 পয়েন্ট পায়। 4 পয়েন্ট 2 পয়েন্ট। বাট যখন একজন প্লেয়ার ব্যাক কিক মারার সময় যদি ফেসটা চাইনা প্রপার ফেসটা দেখে যদি মারে, তখন যদি ট্রাম্প কাটে লাগে, তখন ওই পয়েন্টটা অটোমেটিক 4 পয়েন্ট হয়ে যায়। 4 পয়েন্ট। ওকে, টাইকোন্ডো খরচ দেখুন, সব গেমই খরচ সাপেক্ষ। কিন্তু কথা হচ্ছে টাইকোন্ডো শিখতে গেলে বেশি টাকা তো লাগে না, কিন্তু কিছু কিছু আছে ব্যাপার, যেমন গিয়ার্স কিনতে গেলে নিজের সেফটি গেলে একটু খরচ তো লাগে। ঠিক আছে, আমাদের একাডেমিতে কী হয়, যেসব স্টুডেন্টরা পারে না, যারা একটুখানি ইকোনমিক্যালি দুর্বল, আমরা কী করি, প্রত্যেকের থেকে টাকা নিয়ে একটা কিনে দিই। তাহলে জিনিস সবারই হলো, সবাই ইউজ করতে পারলো। এটা হচ্ছে কোচ আর স্টুডেন্টের সম্পর্ক, আর কিছুই না। ও চাইছে এগোতে, আমরা তাকে পুশ করে এগিয়ে দেবো, আর কিছুই না। অফিসিয়াল WT রুলসে ব্যাক কিকের 2 ভেরিয়েন্ট থাকে। ফার্স্ট ভেরিয়েন্ট যখন আমরা ব্যাক কিক মারি, ফেস যদি অফিস সাইডে থাকে তাহলে ওটা 2 পয়েন্ট। আর যখন ফেসটা আমরা যখন
প্রপার দেখে অপোনেন্টকে প্রপার দেখে যখন মারি তখন 4 পয়েন্ট। ওকে, মুভ আগে বলতে পারবে। এখন সিআরপিএফ অন্তর্ভুক্ত হয়ে গেছে তাইকোন্ডো। বিভিন্ন স্কুল গেমের সার্টিফিকেট বেস করে সিআরপিএফ গেমে সিলেক্ট হচ্ছে। এছাড়াও যে কোনো খেলায় আপনার একটা ক্যারিয়ার থাকে। লোকের সাধারণ মধ্যবিত্ত ঘরের একটা উদ্দেশ্য থাকে যে আমার ছেলে মেয়েকে যে কোনো ক্লাস, টেবিল টেনিস হোক, টেনিস হোক, লন টেনিস হোক, ক্রিকেট হোক, একটা ক্যারিয়ার চাই। এন্ড রেজাল্ট হচ্ছে আমার একটা ক্যারিয়ার চাই। সে একদিন যে খরচা করলো কী করবে। আচ্ছা, আপনি নিজে একজন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ উইনার এবং আপনি ইন্টারন্যাশনাল প্লেয়ারও, তো সেক্ষেত্রে যারা তাইকোন্ডো শিখতে আসছে তাদের জন্য কি সাজেশন রাখবেন? অনেকে যখন তাইকোন্ডো শিখতে আসে অনেকে মাইন্ড ডাইভার্ট হয় যে এই কিকে কিছু পাচ্ছি না, মজা পাচ্ছি না, অন্য কিছুতে যাই। সেটা করলে কখনোই সে কোনো শিখতে হবে না। শিখলে একটা শিখতে হবে। তাইকোন্ডো করতে গেলে প্রপার পুরোটা কোর্স কমপ্লিট। যেমন আমরা আমাদের স্কুলের পাঠ্য কী হয়, আমাদের সিলেবাসটা কম্পালসারি ক্লিয়ার করতেই হয়। তারপরে কি আমরা মাধ্যমিক ক্র্যাক করি, আমরা অন্য বড় ক্র্যাক করি। এই জন্য একটা গেম যখন সে প্রপার শিখবে সে ওটাকে ক্যারিয়ার করতে পারে। অনেকে যারা চাকরি পাচ্ছেন না বা করতে পারেননি কিন্তু সে ব্ল্যাক বেল্ট, সে নিজের একটা একাডেমি খুলুক, তাকে আমরা হেল্প করবো। তাহলে তার একটা ইনকাম হলো, সে একটা স্ট্রং হলো। অ্যাকচুয়াল আমাদের ইনস্টিটিউটের নারকোলডাঙ্গা স্যারগোজা ইনস্টিটিউট, এটা একটি ইনস্টিটিউট না, এটা একটি একটা প্রতিষ্ঠান, ঠিক আছে। এখন এখানে অ্যাকচুয়ালি আপনাদের ব্যাডমিন্টন, টেবিল টেনিস অলরেডি হয়ে আসছে, ঠিক আছে। এখন এই টাইকোন্ডো অ্যাকচুয়ালি এটা আপনি আমাদের যে স্যার ছিলেন, আমাদের স্যার শুনেছেন, এটা একটি অলিম্পিক গেম। সেই কারণে আমাদের ইনস্টিটিউটে ব্যাডমিন্টন ছিল, টেবিল টেনিসও ছিল, ইভেন এখনও আছে, এখনও চলে। এখন টাইকোন্ডোটা আমাদের ইনস্টিটিউটে আগে ছিল না। এখন সেই কারণে নারকোলডাঙ্গা স্যারগোজা ইনস্টিটিউট যিনি গেম সেক্রেটারি আছেন মিস্টার প্রদীপ স্যার, আমি স্যার বলে থাকি প্রদীপ স্যার, এখন কোনো কারণেও স্যার আমাদের আসতে পারেন। উনি অ্যাকচুয়ালি আমাকে প্রপোজাল দিয়েছেন, আপনি স্যার ন্যাশনাল, আপনি গোল্ড মেডেলিস্ট প্লাস আপনি ইন্টারন্যাশনাল অ্যাথলিট, সেই কারণে এই ইনস্টিটিউটে আপনি একটু স্যার শেখান বাচ্চাদেরকে, সে অ্যাজ এ ইয়াং জেনারেশন কোচ হিসেবে, যাতে আপনার বাচ্চাদেরকে বা শিশুদেরকে বা যা বড়ো ম্যাচুরালদেরকে আপনি শেখাতে পারেন, যাতে এই গেমটা আমাদের ইনস্টিটিউটে অলিম্পিক বা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে খেলতে পারে। আমি নিজেও ইভেন একজন ন্যাশনাল গোল্ড মেডেল প্লাস ইন্টারন্যাশনাল অ্যাথলিট। এখন সেই কারণে আমার ইভেন টার্গেট বলতে পারেন এই ইনস্টিটিউটকে যে করে হোক আমি ডিস্ট্রিক্ট হোক, স্টেট হোক, ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল, এশিয়ান গেমস বা সাউথ ইস্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বা অলিম্পিক কোয়ালিফিকেশন যদি এই ওয়েস্ট বেঙ্গলকে যা নিয়ে যেতে পারি, সেই কারণে আমাকে এই ইনস্টিটিউট থেকে সুযোগ দিয়েছে, যার ইনস্টিটিউটটাকে আমরা বড় জায়গায় ফিউচারে আমরা নিয়ে যেতে পারি। হ্যাঁ, এই প্রশ্নতেই আমি আসছিলাম যে যদি এখান থেকে কেউ ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল কোনো মেডেল পায় বা তার রেকগনিশন হয়, সেক্ষেত্রে আপনারা কি ইনস্টিটিউটটাকে আরও এক্সটেন্ড করবেন? অবভিয়াসলি
দেখুন আমাদের ইনস্টিটিউটে ধরুন কেউ ধরুন ন্যাশনাল চ্যাম্পিয়ন হলো বা ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন হলো, অবশ্যই তাকে যদি কোনো টুর্নামেন্টে ধরুন সে এশিয়ান গেমস আছে, ঠিক আছে, তার যদি কোনো স্পন্সরশিপের সমস্যা বা কিছু হয়, দেখুন ইনস্টিটিউট যথাসাধ্য চেষ্টা করবে তাদের অ্যাথলিটকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বা এশিয়ান গেমসে তাদেরকে নিয়ে যাওয়া, ঠিক আছে। আমাদের ইনস্টিটিউট যত চেষ্টা করে যাতে বড় বড় প্লেয়ার বা যারা ওয়েস্ট বেঙ্গলকে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট। হয়তো ফাইটে দেখি আমরা অনেক কিক করছি, ওকে আমরা একটা লোয়ার কিক ফার্স্টে করলাম, এই পুমসে 1 2 3। ইট মিনস যখন আমরা ফাইট যখন করি তখন আমরা স্ট্রিট ফাইটে 1 এখানে মেরে আমরা অপোনেন্টকে ইনজয় করতে পারি, ওকে, এখানে মেরে ইনজয় করে ফার্স্টে এই লেগটা আমরা ভেঙে দিলাম, সেকেন্ডে অপোনেন্টকে ফেস কিক মেরে আমরা নকআউট করলাম, ওকে। আমরা সেখানে শুধু কোরিও যেটা আছে বা যে কোনো আমরা টাইকোন্ডো স্টাইলে যে আমরা শুধু ডেমনস্ট্রেশন হিসেবে ইউজ করি না, এটা আমরা সেলফ ডিফেন্স টেকনিকেও অ্যান্ড আমরা অ্যাটাকিং টেকনিকও এটা আমরা ইউজ করি। আগে ইনস্টিটিউটে ভর্তি হোক, খেলা দেখুক, বুঝুক, শিখুক, যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো ডাউটস থাকে সেটা বলুক, আমরা ক্লিয়ারও করে দেবো, কোনো প্রবলেম নেই। আর এখানে আমরা ইনস্টিটিউটে এখানে প্রপার আমাদের যেহেতু টাইকোন্ডো একটি সাউথ কোরিয়ান গেম, আপনারা নিশ্চয়ই সবাই জানেন এটাই সাউথ কোরিয়ান গেম, আমাদের প্রপার সাউথ কোরিয়ান যে আপনার যে ল্যাঙ্গুয়েজ টার্মস ধরুন 1 to 10 কোরিয়ান টার্ম, ধরুন 1 2 3 4 আমরা কোরিয়ানে হানা দোল সেট নেট বই আমরা প্রপার কোরিয়ান টার্মসও শেখাই। প্লাস আমাদের যেই মানে বেল এক্সামগুলো হয় প্রপার যে বড় যা মাস্টাররা যারা থাকেন প্রপার সিগনেচার করছি, প্রপার সার্টিফিকেট আর ভ্যালুও থাকে। সেই কারণে যারা অ্যাডমিশন ফিউচারে যারা নেবে আমাদের টাইকোন্ডো বা ইনস্টিটিউটে তারা নির্দ্বিধা অ্যাডমিশন নিতে। আর এখানে আমি সবাইকে জানিয়ে যারা আমার যা পুরনো অ্যাথলিট যারা সবাই জানে আমি যে যাদেরকে শেখাই তারা কোনো অসুবিধা হয় না, ভালো হয় শিখে না। ভেরি গুড। তাহলে আজকে আমরা ব্রাজিলিয়ান কিকটা যেটা শিখলাম, ব্রাজিলিয়ান কিকে আমরা চেস্টে যদি মারি ক পয়েন্ট হবে? ভেরি গুড। আর এই চেস্ট গার্ডে যদি আমরা ব্রাজিলিয়ান কিক মারি 3 পয়েন্ট। কেন হয় 3 পয়েন্ট কে বলতে পারবে? ভেরি গুড, গো আমি দেখাচ্ছি, আসুন। ধরো তোমরা একটা গেম খেলো, তোমরা ন্যাশনাল খেলছো, ওকে, ফাইট করছো, অপোনেন্ট যখন ফাইট করবে আমরা যদি রাউন্ড হাউসটা যদি নর্মাল করবে না, তাই তো নর্মালি রাউন্ড হাউসটা যদি আমরা পিটে পারি পয়েন্ট হবে, হ্যাঁ কি না? ইয়েস এন্ড নো। পয়েন্ট হবে নো। কেন? কারণটা কি? ব্যাক সাইডে কিক করাটা কেন কি WTF এর রুলস এর অ্যাকর্ডিং এ ব্যাক কিক মানে ব্যাক সাইডে কিক করা অ্যালাউ নেই। ভেরি গুড, গো। ইট মিন্স আমাদের অফিসের WTF রুলসে ওয়ার্ল্ড টাইকোন্ডো স্ল্যাশ 1 ভেরি গুড। আমরা অফিসের WTF রুলসে যখন আমরা ফাইট করে টাইকোন্ডোতে অলওয়েজ আমার ট্রাম গার্ড এরিয়া মিন্স সামনে এরিয়াটা আমরা ওখানে কিক করলেই পয়েন্ট হবে, পিঠে কিক করে কোনো পয়েন্ট হবে না। সেই কারণে ফাইটে আমরা ব্রাজিলিয়ান কিক মেন যখন ইউজ করি, যদি আমরা নর্মাল কিক করি পয়েন্ট হবে হবে না। বাট আমরা যদি লেফট লেগটা সামনে দিয়ে করে ব্রাজিলিয়ান কিক ব্যাটিং মিন্স ফাইট করছি অপোনেন্ট ক্লোজ আছে, এই যে কিকটা যদি করি ফ্রন্টে দেখি মিন্স টাইকোন্ডো আমরা যদি শিখি তাহলে কী হলে কেউ যদি আক্রমণ করতে আর নিজে সেলফ ডিফেন্স করে আমরা নিজে আত্মরক্ষা করে আমরা চলে আসতে পারবো। প্লাস আমরা এটাতে ফিউচারে ধরুন কোনো প্লেয়ার খুব অনেক বড় অ্যাথলিট হয়ে গেল, গভর্নমেন্ট জবও পেলো, বা ধরুন আমার মতো যারা অ্যাথলিট, আমি একজন ইন্টারন্যাশনাল একজন প্লেয়ার, যখন কোনো অ্যাথলিট কেউ শেখাতে চায় বাচ্চা, ধরুন কেউ টাইকোন্ডো শেখাতে চায় বা নিজের নাম করে ইনস্টিটিউট খুলতে চায়, আমরা সেটাতেও আমরা স্টুডেন্টদেরকে হেল্প করি না, যাতে ওরা ইনস্টিটিউট করে আরও আমাদের মতো যা প্লেয়ার যারা খেলতে পারে না বা যারা আর্থিক দুর্বল তারা যেন খেলতে বা সাপোর্ট। ইভেন আমাদের ইনস্টিটিউট থেকে এমন ফেসিলিটি আছে যারা ধরুন যে কয়েকটা বাচ্চা খুব ট্যালেন্টেড প্লেয়ার, খুব ভালো খেলে, বাট তাদের আর্থিক অবস্থা খুব দুর্বল, তাদেরকে আমরা যাতে মান্থলি ফি যাতে কম করা হয় বা মান্থলি যাতে না দিতে পারে আমরা সেই ব্যবস্থা নিই। আর ফিউচারে যেই প্লেয়ারও খুব যারা ভালো খেলবে, যারা এশিয়ান গেম বা ইন্টারন্যাশনাল মানে গেমস যারা খুব বেশি মানে কেউ পোটেনশিয়াল লাগবে, তারা আমরা ইনস্টিটিউট নারকেলা সাইকো ইনস্টিটিউট বা নারকেলা সাইকো টাইকোন্ডো একাডেমি তাদেরকে পুরোপুরি সাপোর্টও করবে।
যারা ফিউচার যারা অ্যাথলিট যারা ইভেন আমার পার্সোনালেও আপনার সবাইকে যা ডিপেন্ড যারা টিভিতে যারা দেখছে আমাদের একটাই কথা, টাইকোয়ান্ডো শুধু এটা মার্শাল আর্ট বা এটা শুধু মানে সেলফ ডিফেন্স টেকনিক বলে না, এটা একটি অলিম্পিক গেম। প্লাস এই গেমটা আমরা ফিউচারে ক্যারিয়ার হিসেবে ইভেন অনেক কিছু করতে পারি। দেখা টাইকোয়ান্ডো এক না একদিন আমাদের ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে নাম করবেই করবে। সেই কারণে আপনার গার্জেনদের একটাই কথা, সেলফ ডিফেন্স হোক বা আপনার অলিম্পিক গেলে আপনার ভরসা করুন, টাইকোয়ান্ডো শিখুন। ফিউচারে এই গেমটি অলিম্পিকে যাবে আর আমাদের ইনস্টিটিউট থেকে এক না একদিন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে আমরা ইন্ডিয়াকে ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করবো, এটা আমার ভরসা। আর আপনাদের সবাইকে আমার এটা আশা ভরসা। আমি অ্যাজ এ ন্যাশনাল ইনস্ট্রাক্টর অ্যান্ড ন্যাশনাল রেফারি শুভ্র কমল দাস, আমি আমার ছাত্রদেরকে বা ছাত্রছাত্রীদেরকে আমি ফিউচারে বড় বড় গেমসে নিয়ে যেতে পারে, পার্টিসিপেট করতে পারে, আমি অবশ্যই আমার সব লাগিয়ে হেল্প করব। নমস্কার।